হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অ্যাডমিশন সংক্রান্ত একটি অত্যন্ত সুখবর। ইয়েস, দীর্ঘ 5 বছর পর আবার কিন্তু ফিরছে ডিস্টেন্স বিএড কোর্স এবং তার সাথে ফিরছে ডিস্টেন্স এমবিএ কোর্স। ইয়েস, একদমই ঠিক শুনছেন, বর্ধমান ইউনিভার্সিটি। আমরা প্রত্যেকে জানি যখন লকডাউন পিরিয়ড চলছে 2020 সাল, তখন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্স যে পড়ানোর অধিকার সেটা কিন্তু কেড়ে নেওয়া হয়, রেকগনিশন বাতিল করা হয়। কেননা ন্যাকের র্যাঙ্কিং কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির ভালো হয়নি, যার জন্য বর্ধমান ইউনিভার্সিটিতে টোটাল পিজি ডিস্টেন্স এমবিএ যে ডিস্টেন্স প্রক্রিয়া তার সাথে যে ডিস্টেন্স বিএড করানো হতো বর্ধমান ইউনিভার্সিটিতে সেটাকে স্তব্ধ করে দেওয়া হয়। তারপর ইউনিভার্সিটি আবার স্কোরটাকে যাতে ইমপ্রুভ করা হয় সেই প্রচেষ্টায় থাকে এবং তার পরবর্তীতে আমরা দেখি যে বর্ধমান ইউনিভার্সিটিতে লাস্ট যে বিএড এবং ডিস্টেন্স পিজি অ্যাডমিশন হয়েছিল বা এমবিএ অ্যাডমিশন হয়েছিল সেটা 19-21 সেশনে। 20-21 সেশনে বর্ধমান ইউনিভার্সিটি কোনো পোস্ট গ্রাজুয়েট ডিস্টেন্স ভর্তি করতে পারেনি, ডিস্টেন্স বিএডও অ্যাডমিশন নিতে পারেনি। তার পরবর্তীতে 21-22 সেশনেও তেমনি, অর্থাৎ দুটো সেশন এই পানিশমেন্টের আন্ডারে ছিল। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি 22-24 সেশন থেকে বর্ধমান ইউনিভার্সিটি পুনরায় আবার অ্যাফিলিয়েশন পেয়ে যায় ডিস্টেন্স কোর্স করানোর, এবং আমি সেই ভিডিওগুলো তোমাদেরকে দিয়েওছি। তখন 22 সালে ডিস্টেন্স পিজি ফিরলো বা ডিস্টেন্স বিএড, কিন্তু ডিস্টেন্স এমবিএও কিন্তু তখন আর ফিরলো না। অর্থাৎ শুধু ডিস্টেন্স পিজি সেই 22 সাল থেকে 22-23, 22-24 সেশন, 24-26 এবং এখন 25-27 সেশনে অলরেডি শেয়ার করে দিয়েছিলাম বর্ধমান ইউনিভার্সিটিতে ডিস্টেন্স পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন চলছে। কিন্তু যেহেতু অ্যাফিলিয়েশন ছিল না, তাই সেই লাস্ট 19-21 সাল থেকে লাস্ট বিএড অ্যাডমিশন হওয়ার পর ডিস্টেন্সে, এমবিএ অ্যাডমিশন হওয়ার পর 25 সাল পর্যন্ত কিন্তু আর অ্যাডমিশন হয়নি। কিন্তু এবছর সুখবর, বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু ডিস্টেন্স বিএড করানোর সুযোগ পেয়ে গেল। না, এটা কোনো স্পেশাল বিএড নয়, জেনারেল বিএড। কারা করতে পারবে বর্ধমান ইউনিভার্সিটি থেকে এই ডিস্টেন্স বিএড? 80,000 টাকার কাছাকাছি কিন্তু খরচ রয়েছে এবং ডিস্টেন্স এমবিএ কিন্তু করা যাবে বর্ধমান ইউনিভার্সিটি থেকে। খুব কম খরচে ডিস্টেন্স এমবিএ কিন্তু করার সুযোগ দিচ্ছে। তো ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। তো একদম প্রথমে বলবো, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটাতে প্রচুর লাইক হবে, কেননা অনেকটা খেটে ইনফরমেশন জোগাড় করে তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রথমে আমরা আজকে ডিসকাস করবো বর্ধমান ইউনিভার্সিটির যে বিএড অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছে সেটা। তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু 16/7 থেকে 24/8 পর্যন্ত চলবে উইদাউট লেট ফি, এবং লেট ফি দিয়ে চলবে 31/8/2025 পর্যন্ত। এবং এটা কিন্তু জেনারেল বিএড কোর্স, এটা কিন্তু স্পেশাল বিএড কোর্স নয়, ঠিক আছে? তো এখানে বিএড এখানে অ্যাডমিশন নেওয়ার আগে এখন যেটা ডিস্টেন্সের নিয়ম রয়েছে সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আগে আপনাদের একটা এবিসিডি আইডি বানাতে হবে এবং তারপরে সেই এবিসিডি আইডিটা দিয়ে ডিস্টেন্স এডুকেশন ব্যুরোতে কিন্তু একটা আইডি বানিয়ে নিতে হবে, তারপরে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন। তো এখানে মোটামুটি আপনাদের অনলাইনে একটা রেজিস্ট্রেশন ফিস লাগে, মেরিট বেসিস টোটাল অ্যাডমিশন হয় 500 টাকা, কিন্তু অনলাইন যে রেজিস্ট্রেশন ফিস ফার্স্টে সেটা আপনাদের দিতে হবে, এবং ফার্স্ট মেথড পেপার যেটা সাবজেক্ট সেটা আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। এরপর আপনাদের মেরিট লিস্ট আসবে, তারপরে কাউন্সেলিং হবে, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা এই যে বর্ধমান ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস, এবং সেখানে আপনাদের যে জিনিসগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে 500 টাকা। আপনাদের যে অনলাইন যে রিসিপ্ট সেটা, সেলফ অ্যাটেস্টেড যে ফটো কপি সেটা আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। তার সাথে অ্যাডমিট কার্ড, যেটা স্কুল ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, যেটা উচ্চ মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা, এর সাথে যেটা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েট যদি আপনি করে থাকেন তার মার্কশিট, এবং এমফিল বা পিএইচডি যদি করে থাকেন তার সার্টিফিকেট, এবং মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এনসিটি রেকগনাইজড যে প্রোগ্রাম। অর্থাৎ এখানে আসতে গেলে আপনাদের আগে প্রথমে একটা রেগুলারে ফেস টু ফেস মোডে কোর্স কিন্তু করে থাকতে হবে। সবাই কিন্তু এখানে সুযোগ পাবেন না, কারা কারা সুযোগ পাবেন বলে দিচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু কোনো ফ্রেশার ক্যান্ডিডেটরা ডিস্টেন্স বিএডের জন্য সুযোগ পান না। ইগনুর ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি এখানেও কিন্তু সেম রয়েছে, কিন্তু এমবিএর ক্ষেত্রে সবাই কিন্তু সুযোগ পাবেন, সেখানে কিন্তু কোনো বিষয়টা থাকবে না। এর সাথে রয়েছে যেটা ফেস টু ফেস মোডে, যেটা বিএড বা ডিএলএড করেছেন আগে তার একটা যে সার্টিফিকেট সেটা লাগবে, তার সাথে জয়নিং লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা লাগবে ইন সার্ভিস যে ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য, ঠিক আছে? এর সাথে যেটা লাগবে আধার কার্ড এবং এবিসি আইডি কার্ড। টোটাল এখানে খরচ হয়ে থাকে কিন্তু 80,000 টাকা। ফার্স্ট ইয়ারে আপনাদের 40,000, তার পরবর্তী ইয়ারে আপনাদের কিন্তু 40,000 টাকা খরচ হয়ে থাকে। এটা বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস, যেটা গোলাপবাগে অবস্থিত। সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি বলছে? ট্রেন্ড ইন সার্ভিস টিচার ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা ট্রেন্ড এলিমেন্টারি এডুকেশন যারা করেছেন, অর্থাৎ যারা ডিএলএড বা ডিএড করে অলরেডি প্রাইমারিতে শিক্ষকতা করছেন, এই কোর্সটা তাদের জন্যই। সেক্ষেত্রে ফেস টু ফেস মোডে কী কী জায়গা থেকে আপনারা কোর্স করে আসলে এখানে চান্স পাবেন? অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট যারা সবে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করে আসছেন তারা চান্স পাবেন না। ইন সার্ভিস টিচার যারা বিশেষ করে প্রাইমারিতে পড়াচ্ছেন, আগে
রেগুলার ডিএলএড বা ডিএড করেছেন তাদের জন্য, ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন বা পিটিটি, বিএলএড, ডিপিএড, তারপরে বিপিএড, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন যারা করেছেন, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড যারা করেছেন, ডিপ্লোমা ইন আর্টস এডুকেশন অর্থাৎ পারফর্মিং আর্টস নিয়ে যারা পড়াশোনা করেছেন বা আদার্স এনসিটি ডিগ্রি, তারা কিন্তু এখানে চান্স পাবেন। ওকে, এবার দেখো রিজার্ভেশন যেমন যা তেমনি কিন্তু থাকবে, এবং পিজি লেভেলে যে সাবজেক্ট তুমি নিয়ে পড়েছো সেই সাবজেক্টটা তুমি ফার্স্ট মেথড হিসেবে অ্যাপ্লাই করতে পারছো, বা ইউজি লেভেল যেটা পড়েছো সেটা নিয়ে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবার দেখো কোর্স ফিস এখানে রয়েছে তোমাদের 40,000 টাকা ফার্স্ট ইয়ারের চার্জ, অর্থাৎ পার্ট 1 পার্ট 2 সেমিস্টার এখনো হয়নি। এক্সামিনেশন ফিস এখানে রয়েছে কিন্তু 2,000 টাকা, আর রেজিস্ট্রেশন ফিস রয়েছে তোমাদের 200 টাকা। এবার দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড ডিএলএড অর সিমিলার 2 বছরের যে ওডিএল মোড এবং মন্তেশ্বরী আর নট এলিজিবল, অর্থাৎ ডিস্টেন্স মোডে যারা ওডিএল মোডে যারা ডিএলএড বা মন্তেশ্বরী কোর্স করেছো তারা কিন্তু এলিজিবল নও। ডিএলএড যারা রেগুলার এবং তার সাথে যারা ইন সার্ভিস রয়েছে তারাই এখানে কিন্তু এলিজিবল রয়েছে। ঠিক আছে, তো এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে। এছাড়াও তোমাদের যেটা 45% বা 50% যে মার্কস থাকে সেরকম যে জিনিস সেগুলো কিন্তু লাগবে। এবার দেখো জাস্ট এইখানেতে চলে আসছো, এইখানেতে আসার পর এই যে বিএড সেকশনে চলে আসছো, বিএড সেকশনে চলে এসে এই যে অনলাইন ফর্মে অ্যাপ্লাই করলে এখানে তোমরা যে ডিবি আইডি বা এবিসি আইডি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে পরপর রেজিস্ট্রেশন করে কিন্তু তোমরা পরপর চলে যেতে পারবে। ওকে, তো চলো এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে। এবার আমি একটু এমবিএটা তোমাদের বলে দিই। যে নোটিশ রয়েছে সেটা একটু তোমাদের বলে দিই। 16/7/2025 থেকে এমবিএরও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 24/8 অর্থাৎ অগাস্টের 8 তারিখ পর্যন্ত চলবে, এবং এই কোর্সগুলো লাস্ট এসেছিল 19-21-এ, এবার কিন্তু 25-27 থেকে আবার শুরু হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ডিস্টেন্স এমবিএ, ডিস্টেন্স এমবিএ বা পার্ট টাইম এমবিএ নয়, এটা কিন্তু প্রপার এমবিএ যেটা ডিস্টেন্সে কিন্তু করানো হচ্ছে। তো প্রথমে তোমাদের ডিবি আইডি বা এবিসি আইডি কিন্তু প্রয়োজন আছে, এবং এখানেও কিন্তু 500 টাকা দিয়ে সর্বপ্রথম তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। তার পরবর্তীতে এমবিএর যে বিষয়গুলো রয়েছে, এমবিএর যে মেরিট লিস্ট, ডেট অফ ভেরিফিকেশন এবং যেটা তোমাদের গ্রুপ ডিসকাশন, এই জিনিসগুলো পরপর কিন্তু আসবে। তো 500 টাকা দিয়ে ফার্স্ট প্রথমে এটা করতে হবে তোমাদের। এবার দেখো এমবিএর জন্য কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। অনলাইন যে রেজিস্ট্রেশন করেছিলে 500 টাকা তার চার্জ, স্কুল ফাইনাল অ্যাডমিট কার্ড তোমাদের লাগবে, এইচএস এর অ্যাডমিট কার্ড, এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশনের যে মার্কশিট সেটা, এবং পোস্ট গ্র্যাজুয়েশন যদি করে থাকো সেক্ষেত্রে তোমাদের মার্কশিট লাগবে। এবং যারা অলরেডি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টস তাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এবার দেখো অনেক ক্ষেত্রে এটা হয় যে ম্যানেজমেন্ট যারা করতে চাও তাদের ম্যাট, ক্যাট, সিম্যাট, এক্সাট এই ধরনের যে ন্যাশনাল লেভেলের অ্যাপটিটিউড টেস্ট বা স্টেট লেভেলের অ্যাপটিটিউড টেস্টের স্কোর কিন্তু কাজে লাগে। এই অ্যাপটিটিউড টেস্ট পাস করোনি তাদের ক্ষেত্রে ইউনিভার্সিটির একটা নিজস্ব এন্ট্রান্স হয়, সেই এন্ট্রান্স টেস্টে তোমরা পাস করতে পারলে কিন্তু অ্যাপ্লিকেবল, অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখো এখানে খরচ তোমাদের টোটাল কত হয়ে থাকে। 25,000 টাকা পার ইয়ার কিন্তু তোমাদের খরচ, অর্থাৎ টোটাল 50,000 টাকা কিন্তু এমবিএ তোমাদের হয়ে যাবে। এছাড়াও আনুষঙ্গিক খরচ দেখো এখানে টোটাল যেটা রয়েছে 120টা সিট তোমাদের কিন্তু রয়েছে। ঠিক আছে, আর বিএড এর ক্ষেত্রে কিন্তু টোটাল 500 সিট রয়েছে, টোটাল 500 সিট রয়েছে ওডিএল বা ওপেন ডিস্টেন্স লার্নিং মোডের জন্য। তো এখানে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য 25,000 টাকা খরচা ফার্স্ট ইয়ারে, আর আদার ইউনিভার্সিটির জন্য 200 টাকা এক্সট্রা খরচা হবে যেহেতু রেজিস্ট্রেশন। আর এক্সামিনেশনের সময় কিন্তু 500 টাকা কিন্তু তোমাদের খরচ হয়ে থাকে। আর লেট ফিস যেটা সেটা 500 টাকা কিন্তু লাগে। ফিসটা আমি মোটামুটি তোমাদের বলে দিলাম। এরপর যেটা রয়েছে তোমাদের যে সমস্ত যে তোমাদের যাই কিছু পরপর যে ম্যাটার সেগুলো আসবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখি। মিনিমাম তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলে তুমি এমবিএ করতে পারছো, পাস অনার্স কোনো ব্যাপার না। ঠিক আছে, এবং দেখো এখানে রিটেন টেস্ট যেটা রয়েছে তোমাদের ম্যাট, এক্স ম্যাট বা ক্যাট বা এক্সাট যদি তোমরা এখানে কমপ্লিট করে আসো তাহলে তো কোনো ব্যাপার নেই। আর এখানে এসসি এসটি পিডব্লিউডি এজ রিল্যাক্সেশন বা এসসি এসটি পিডব্লিউডির যে রিল্যাক্সেশন সেটা দেওয়া হয়েছে, যেহেতু ওবিসি সংক্রান্ত সমস্যা মেটেনি বলে ওবিসি কিন্তু এখানে দেওয়া হয়নি। এবার দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের যে টেস্টের স্কোর নেই, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট, ম্যাট বা ক্যাট বা এক্সাট, সিম্যাট এগুলো নেই, তাদের জন্য আমি বলবো তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি একটা এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করায়, নিজস্ব এন্ট্রান্স টেস্ট, সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং মোটামুটি অ্যাজ এ ফ্রেশার হিসেবেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো। সেই পরীক্ষাতে পাশ করলে পরবর্তী ক্ষেত্রে যে গ্রুপ ডিসকাশন বা এখানে পার্সোনাল ইন্টারভিউ বা পিআই সেগুলো হবে, ভ্যালিড আইডি প্রুফ নিয়ে তোমাদের যেতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের একটু বলে দিই, ইংলিশেই কিন্তু পুরোটা এখানে হতে চলেছে, কোনো রকম কোনো বাংলার কিন্তু কোনো বিষয় নয়। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের বলি যে কবে এন্ট্রান্স টেস্টটা হতে চলেছে। ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এন্ট্রান্স টেস্ট দিতে হবে। তো এন্ট্রান্স টেস্টের যে ডেট সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের সামনে চলে আসবে, আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে বলে দেবো। তো চলো এই পর্যন্ত মোটামুটি ভিডিওটা রাখলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।